আপাতত ভারতের লোক, আমি ভারতেও গেছি, এই তেঁতুল গাছে কথা ভারতের লোকও বলে। যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে, আর তেঁতুল জনগণ এমন করে খায় যে মানে সেই আত্মীয় বাড়ি পর্যন্ত দেয়। আমি এটা অনুমানের ভিত্তিতে এটা বলতে পারছি যে এটা হচ্ছে 1000-এর উপর বয়স হবে। আমি একটা ভাঙড়ি করে যা বুঝতে পারছি। একটি গাছ একটি মানুষের পরম বন্ধু, আর সেই গাছটি যদি হয় 1000 বছরের, তাহলে তো কথাই নেই। গাছই মানুষকে অক্সিজেন দিয়ে যেমন বাঁচিয়ে রাখে, তেমনি ইতিহাস ঐতিহ্যকেও ধারণ এবং বহন করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, আমার পিছনে একটি গাছ আমরা দেখতে পাচ্ছি, আর এই গাছটির বয়স স্থানীয় মানুষের মতে প্রায় 1000 বছরের উপরে। কবে কখন কার আমলে গাছটি রোপণ করা হয়েছে তাও কেউ সঠিকভাবে বলতে পারে না। প্রিয় দর্শক, আমি যে গাছের কথা বলছি না, আর এই গাছটির নাম কিন্তু তেঁতুল গাছ। যদিও তেঁতুল, আমাদের এই নামটি শুনলেই জিভে কেন জানি জল চলে আসে। সেই তেঁতুল যেমন উপকার, তেমনি এর বটবৃক্ষের ছায়ার মতন ছায়াদে মানুষকে উপকার করে। দর্শক, এই গাছটার অবস্থান যদি আপনাদের একটু বলে রাখি, এটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নে বুড়োপাড়া গ্রামে, এবং এই বুড়োপাড়া গ্রামেরই একটি 1000 বছরের ঐতিহ্য এই গাছ কিন্তু বহন করে আসছে। দর্শক, আমি এই গাছেরই আদ্যপাদ্য আপনাদের সামনে তুলে ধরব, এবং এখানকার মানুষ এই গাছটি নিয়ে কি বলে তাদের মুখ থেকেই শুনি। বয়ে আসার কথা হবে না, নাই 80 হবে না, তার বেশি আর হবে না। আসি, এই যে আপনার পাশে একটা তেঁতুল গাছ আমরা দেখতে পাচ্ছি। এই এই তেঁতুল গাছ যতদিন তোর, সে লোক মনে হয় মরে হাড়ও পয়সা মাটি হয়ে গিয়েছে। সেই লোককে কিটা যে এইটা বলতে পারবে না, একে তেঁতুল গাছের কথা কেউ বলতে পারে না, এই গ্রামের লোকে পারে না। এই তেঁতুল গাছ কি উপকার না অপকার? উপকার, যেমন উপকারে রাস্তায় সামা হাসছে, 10 জনা মানুষ এখানে বসছে, উপকার নাই। কেউ যদি কেটে ফেলে, কাটতে পাবলিকে কাটতে পারবে না এই গাছ। কেন? এই সরকারি গাছ। তার মানে এই গাছকে আপনার বাঁচিয়ে রাখবেন? এখন সরকার যদি বাঁচিয়ে রাখে রাখবে। আপাতত ভারতের লোক, আমি ভারতেও গেছি, এই তেঁতুল গাছে কথা ভারতের লোকও বলে। কি বলে? যে যে গ্রামের তেঁতুল গাছ আছে ওই বুড়ো পাড়া বাড়ির কথা সুদ গেলে বলেন, বুড়ো পাড়াতে কোন যে গ্রামে ওই রাস্তার পর তেঁতুল গাছ আছে, ওই 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 গ্রামের তোমার বাড়ি। এই গাছটার অনেক বছর বয়স, আমরা কেউ জানি না। আমার দাদি শাশুড়িরা, তার শাশুড়িরা তাও বলতে পারে না। শাকুন বালে কেন ঝোপ ছিল, ঝোপের ভিতরে দেখে গাছ, কেউ বলতে পারেনি। তাই এক সময় কাটার একটা উদ্যোগ ছিল এখানে, কাটতে গেলো পুলিশ প্রশাসন এসে ঠেকিয়েছে। আমরা থাকা পর্যন্ত এই গাছটার কাটতে দেবো না। কেন? এই গাছটার আমরা অনেক ভালোবেসে ফেলাইছি। গাছটার কাছে সবাই বসে, সবাই এসে দাঁড়ায়। যে কোনো লোক জিজ্ঞেস করলে কোন জায়গাটায় বাড়ি, আমরা বলতে পারি। ওই ঢাকায় গেলেও বলতে পারি যে আমাকে ওই অমুক জায়গায় বাড়ি। একটা গর্ব কি বলেন? যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে, আর তেঁতুল জনগণ এমন করে খায় যে মানে সেই আত্মীয় বাড়ি পর্যন্ত দেয়। এই তেঁতুল গাছ আমরা আর ইয়ে করবো না। এত তেঁতুল হয়? এত তেঁতুল হয়, এত তেঁতুল হয় যে আমাদের ছাদের পরেও যাই পড়ে। এত তেঁতুল, আর ফুল পাতা তো মানে ভরপুর এখানে থাকেই, ঝাড়ি দিতে দিতে জানছেই। তো আমরা যখন ইয়ে করেছি তেঁতুল গাছ আর কারো কাটতেও দেবো না, কারো ইয়েও করবো না। কারণ এটাই প্রতীক। এতে এরই প্রতীক, আর এটির জন্যই যে কেউ কিছু বলে তা আমরা একটু ইয়ে করবো, সামনাসামনি বাধা দেবো, তো আন্দোলন করবে? আন্দোলন করবো অবশ্যই, ইনশাল্লাহ। গাছটা কত বছর বয়স হলে পরে এরকম বোয়া বেড়ায় একটা ধারণা পাওয়া যায় এই এই বোয়া থেকে। ব্যাপারে আপনারা কোনো এক্সপার্ট বা কোনো না, না, বন বিভাগকে ওনারা কি আসছে যে না, আসলে না। গাছটা নির্ণয় করা, বয়স নির্ণয় করার জন্য? না না, এই ধরনের কেউ আসেনি আজ পর্যন্ত। শুধু আপনার অনুমানের ভিত্তিতে? জি, আমি এটা অনুমানের ভিত্তিতে এটা বলতে পারছি যে এটা হচ্ছে 1000-এর উপর বয়স হবে। আমি একটা ভাঙড়ি করে যা বুঝতে পারছি যে 1000-এর উপরে বয়সটা হবে। এই জায়গাটা কি সরকারি জায়গা? তো এটা এখন গাছটা আছে কিছু মালিকানার ভিতরে আছে, কিছু রোডের ভিতরে আছে।
আংশিক। যিনি মালিকানা জি। তিনি কি বলেন? না না, তারা তো কিছু বলতে পারে না, তাদের পূর্বপুরুষও বলে গেছে ওরকমই অবস্থায় আছে। কিন্তু ইতিপূর্বে গাছ কাটার কেউ উদ্যোগ নিয়েছে না নাকি? না না, ওই ধরনের একটা উদ্যোগ নিয়ে তা আপনারা তারপরও কি- গ্রামের লোক তো ছাড়বে না তো। হ্যাঁ? গ্রামের লোকও কাটতে দেবে না, যদিও মালিকানার ভিতরে থাকলেও তারা যদি সে কাটার চেষ্টা করে, এই ব্যাপারে গ্রামের লোকও কাটতে দেবে না। তার মানে আপনারা গাছটা রাখতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের জান প্রাণ দিয়েও আমরা গাছটার চেষ্টা করবো রাখার জন্য, কেন রাখবেন? যেহেতু এটা আমাদের একটা ঐতিহ্য। হাজার বছরের ঐতিহ্য জি। বহন করে আছে জি গাছটি। জি জি, হাজারের কারণে। উপরে হবে। তো আমরা চেষ্টা করবো গাছটা রেখে দেওয়ার জন্য, বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সব আমাদের গ্রামের লোকেই। দেখেন আশেপাশে দেখেন মাটি টাটি তুলে দেওয়া হয়েছে, এর আগে মাটি ছিল না, মাটি টাটি তুলে দিয়ে ধরেন গাছটা এখন কিছুটা ধরেন ডালপালা ছেড়ে কিছুটা সবুজ সতেজ হয়েছে। এই গাছটা সম্পর্কে দাদা দাদির কাছ থেকে শুনেছি, গাছটার বয়স অনেক। আমি হয়েই দেখছি গাছটা এরকমই। গাছ দিয়ে মানুষ চেনে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ বললে পারে, তেঁতুলতলা বললে পারে চিনে ফেলে, বুড়াপাড়া তেঁতুলতলা বললে অনেকে চিনে ফেলে। তো এটা সংরক্ষণ করার দরকার আছে। এটা আমরা প্রতি নিয়মিতই মনে করেন আছে, এই যে গাছের ডালমাল কাটলে পারে আমরা নিষেধ করি। বুড়োপাড়া গ্রামের এই ঐতিহ্যবাহী তেঁতুল গাছটি আরও হাজার বছর বেঁচে থাক, আর এটি এই গ্রামের এখন প্রাণের দাবি। কারণ এই গাছটি শুধু ফলই দেয় না, প্রতিনিয়তই এই গাছের গোড়ায় বসেই অসংখ্য মানুষ কিন্তু বিশ্রাম নেয়, যেটা পরিশুদ্ধ অক্সিজেন পায়। আর এই অক্সিজেনের অভাবটা যাতে কোনোদিনই যাতে ঘাটতি না হয়, সে ব্যাপারে গ্রামবাসী অত্যন্ত সচেতন। বড়পাড়া তেঁতুলগাছার গোড়া থেকে মোহাম্মদ রফিক, RK News 24।